আজকে আমি নিয়ে চলে এসেছি আলুর দমের রেসিপি। এই আলুর দমটা কিন্তু ডিনারে রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। চলুন তাহলে এই সহজ রেসিপিটা শুরু করা যাক। তার আগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। আলুর দম বানানোর জন্য আমি প্রথমে এখানে 4টে সেদ্ধ আলু নিয়েছি। আলুটাকে আমি প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে 1 টিস্পুন লবণ দিয়ে 50% সেদ্ধ করে নিয়েছি। এখন আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে একটা আলুকে 2 ভাগে কেটে নেব। বড় আলু হলে সেগুলোকে আমি 3 ভাগ করে কেটে নিয়েছি। আলু খুব বেশি ছোট কাটবো না, তাহলে কিন্তু আলুগুলো গলে যাবে। তারপর আমি একটা কড়াইয়ে দিয়ে দিলাম 2 টিস্পুন সাদা তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে যে আলুগুলোকে কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে সামান্য লবণ দিয়ে ফ্রাই করে নেব। আলুগুলো যতক্ষণ ফ্রাই হবে ততক্ষণ আমি একটা পেস্ট বানিয়ে নেব। নিয়েছি 2টো টমেটো, 4টে কাঁচা লঙ্কা, 3-4 টুকরো আদা আর 4-6 টুকরো নিয়েছি এখানে কাজু। এটাকে আমি সামান্য জল দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে আমার আলুগুলোও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই আলুগুলোকে তেল থেকে তুলে নেব। ওই একই তেলে আমি এবারে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, 2টো দারচিনির টুকরো, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটা তেজপাতা। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটোর পেস্টটাকে ততক্ষণ আমি কষিয়ে নেব যতক্ষণ না এটা থেকে তেল ছাড়ছে। তারপর ওপর থেকে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও মশলার সঙ্গে টমেটো পেস্টটাকে কষিয়ে নেব। যখন এইভাবে মশলা তেল ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন ফ্যাটানো টক দই। টক দই দিয়ে আমি আবারও মশলার সঙ্গে কষিয়ে নেব। টক দইটা দেওয়ার সময় অতি অবশ্যই গ্যাসের ফ্লেম লো রাখতে হবে, না হলে কিন্তু টক দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব ভালো করে এখানে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। তারপর আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলু দিয়েও আবার 2 মিনিটের মতো একটু কষিয়ে নেব। তারপর আমি ওপর থেকে দিয়ে দেব গরম জল। এখানে অতি অবশ্যই গরম জল ব্যবহার করবেন, তাহলে কিন্তু এই আলুর দমটা খেতে খুবই ভালো লাগবে। দিয়ে আবারও একবার নাড়াচাড়া করে আমি এটাকে ফুটে গেলে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব 5 থেকে 7 মিনিট। 5-7 মিনিট পর এখানে কিন্তু আমার আলুর দমটা প্রায় রেডি হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং লোভনীয় দেখতে হয়েছে। উপর থেকে দিয়ে দেব 1 টিস্পুন কসুরি মেথি। এটা অপশনাল, না থাকলে আপনারা নাও দিতে পারেন। দিলে একটু গন্ধটা ভালো হয়। তারপর ঢাকা দিয়ে 2 মিনিট আমি রেখে দেব রেস্টিং টাইমে। 2 মিনিট পর দেখতেই পাচ্ছেন আলুর দমটা কিন্তু সার্ভ করার জন্য একেবারেই রেডি।